আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন রেডমির একটি ফোন, রেডমি রেডমি নোট 10 5G। এই ফোনটির সমস্যা হচ্ছে লোগো রিস্টার্ট। তো আমার কাছে যখন ফোনটি আসছে দেখলাম যে স্মার্ট চার্জারে লাগানোর পর 0.6 এম্পিয়ার কিছুক্ষণ নেওয়ার পরে 0 হয়ে যায়, কিন্তু চার্জিং লোগোটি স্টেবল থাকে। তো কাস্টমারের ভাষ্য হচ্ছে ফোনটি রিস্টার্ট নেয়, কখনো কখনো অন হওয়ার পর ক্যামেরা অন করলে একটি এরর মেসেজ আসে, এরপর বন্ধ হয়ে যায়। তো আমরা এখন ফোনটি ডায়াগনোসিস করব, দেখব ফোনটাতে কি সমস্যা। যে টেকনিশিয়ান কাজটি করেছেন উনি হয়তো সঠিক মানের রেজিস্টার এখানে বসাতে পারেন নাই। আমরা একটু চেক দিব। এখানে যেই রেজিস্টারটি আমরা পাচ্ছি 35-34 কিলো ওহম, 35 কিলো ওহম। তো আমরা মূলত বর্ণীয়টি দেখে নেই, এখানে যে রেজিস্টারটি এটা কত ওহম। আমরা এখন এই রেজিস্টারটির ভ্যালুটা একটু দেখব। হান্ড্রেড ওহম, কিন্তু আমি এখানে রেজিস্টারটি পেলাম 35 ওহম। তো আমি পাশের রেজিস্টারটির আমি ভ্যালুটা দেখব। 100 ওহম। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানের 100 ওহমের রেজিস্টারটি পাশে বসানো হয়েছে। এখন আমরা বাকি রেজিস্টারটা দেখব, এই রেজিস্টারটি আসলে কত ওহমের। অর্থাৎ এখানে 24K একটি রেজিস্টার থাকবে, কিন্তু এখানে সেই রেজিস্টারটি মিসিং আছে। কিন্তু এখানে 35K একটি রেজিস্টার ইনস্টল করা আছে, কিন্তু সঠিক জায়গায় নেই। সুতরাং আমরা সঠিক জায়গায় রেজিস্টারটি ইনস্টল করে তারপর ট্রাই করব যে ফোনটি সলভ হয় কি না। তাহলে আমরা এই রেজিস্টারটা এখানে আমাদের প্রয়োজন নেই। এটার ভ্যালুটা আমরা একটু মাপ দেই। 66K। এই রেজিস্ট্রিটিও অ্যাকুরেট না। তাহলে আমরা অন্য স্থান থেকে 24K একটি রেজিস্টার এখানে ইনস্টল করতে হবে। তো আমাদের যেই রেজিস্টারটি ভুল জায়গায় লাগানো আছে, প্রথমে ওই রেজিস্টারটি সঠিক জায়গায় লাগাবো। এরপর এখানে 24K একটি আমি আগে থেকেই রেডি করে রেখেছি, ওই রেজিস্টারটি আমি এখানে ইনস্টল করে দেখব যে সমস্যার সমাধান হয় কিনা। আমাদের মিসিং রেজিস্টারটি ইনস্টল করা শেষ, এবং যেটা এলোমেলো ছিল ওই রেজিস্টারটিও সঠিক জায়গায় লাগানো শেষ। এখন আমরা দেখবো যে ফোনটার কন্ডিশন কি। তো আমরা যখন চার্জারে ইনজেক্ট করলাম, রেডমি লোগো এসছে 0.6 এম্পিয়ার। .2 এম্পিয়ার নিচ্ছে, 58% চার্জ। এখন আমরা ফোনটি অন করা ট্রাই করব। দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে। লোগো, সেকেন্ড লোগো। আমাদের ফোনটি পুরোপুরি অন হয়ে গিয়েছে এবং চার্জিং এর
অ্যাকোরেট এম্পিয়ার নিচ্ছে। সুতরাং ছোট্ট একটি সমস্যার কারণে আমাদের ফোনটি সিপিইউ রিভল করা শেষ হয়ে গেছে।